শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 19 ডিসেম্বর বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো যানবাহন থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। 16 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত রাজ্যের সেবা কার্যসূচি আরম্ভ হয়েছে, যার ফলে আপনাদের যদি যানবাহনে জড়িত থাকা যে কোনো কাজ থাকে অথবা ড্রাইভিং লাইসেন্স আপডেট করার থাকে তাহলে শীঘ্রই আপডেট করিতে পারিবে। রাজ্যের সেবা কার্যসূচির অধীনে যানবাহনে জড়িত থাকা আপনাদের যে কোনো সমস্যা মুহূর্তের মধ্যে সমাধান করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের গোয়ালপাড়ার লক্ষ্মীমপুরেতে আবার প্রশাসনের তরফ থেকে বুলডোজার চালানো হয়েছে। লক্ষ্মীপুর বন বিভাগের সুরক্ষিত বনাঞ্চলে বেদখল করে নির্মাণ করে থাকা 75টি পরিবারদেরকে উচ্ছেদ করা হয়েছে। রাজ্যের গোয়ালপাড়ার লক্ষ্মীমপুরেতে আবার প্রশাসনের তরফ থেকে বুলডোজার চালানো হয়েছে বলে খবর এসেছে। এদিকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আমাদের দেশেতে 5 টাকার মুদ্রা বন্ধ ঘোষণা করা হয়েছে। কারণ হলো বাংলাদেশেতে এই 5 টাকার কয়েন দিয়ে ব্লেড তৈরি করা হয়, যার ফলে ভারতবর্ষে এই 5 টাকার মুদ্রা রিজার্ভ ব্যাংকের তরফ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে গতকাল বড়খলার রায়পুরেতে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। শিলচর থেকে আসা একটি এল্টো বাহন নিয়ন্ত্রণ হারিয়ে নাগ নদীতে ঝাঁপ দিয়ে ডুবে গিয়েছিল। এই ভয়ঙ্কর দুর্ঘটনা হওয়ার ফলে হেলিনা বেগম বড়বইয়া এবং তার কন্যা শিশুর মৃত্যু হয়েছে এবং রইসুদ্দিন নামের ব্যক্তি কোনোমতে তার প্রাণ রক্ষা করেছে বলে খবর এসেছে। এখনো পর্যন্ত ক্যান্সার রোগের প্রতিষেধক নেই, তবে 2025 সনেতে ক্যান্সার রোগের প্রতিষেধক বের করার দাবি রাশিয়ার তরফ থেকে করা হয়েছে। এদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এসেছে একটি জরুরি খবর। আগামী জানুয়ারি মাসেতে পঞ্চায়েত নির্বাচনের অধিসূচনা জারি করা হবে এবং 28 ডিসেম্বরেতে পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার সঙ্গে রাজ্যে 2টি পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে উজান আসাম এবং দ্বিতীয় পর্যায়ে নিম্ন আসাম বলে জানানো হয়েছে। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল কৃষকেরা পিএম কিষানের অধীনে রয়েছেন, কৃষকেরা নতুন বছরেতে পিএম কিষানের 6,000 টাকার পরিবর্তে 12,000 করে টাকা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা এখনো পর্যন্ত রাজ্য সরকারের অরুণোদয় আঁচনি লাভ করেন, এই সকল মহিলাদেরকে শীঘ্রই অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত করা হবে। ইতিমধ্যে রাজ্যে আরম্ভ হয়েছে নতুন অরুণোদয় 3-এর আবেদন প্রক্রিয়া। 15 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত অরুণোদয়ের নতুন সুবিধাভোগীদেরকে বাছাই করা হবে। তার সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার এই প্রকল্প থেকে অনেক ভুয়ো হিতাধিকারীদের নাম কর্তন করা হবে। তার সঙ্গে নতুন করে প্রায় 40 লাখ লোকেরা অরুণোদয় প্রকল্প লাভ করিবে, তবে ভুয়ো হিতাধিকারীর নাম কর্তন করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে 2025 সনেতে এইচএস পরীক্ষায় 80% নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীরা লাভ করিবেন স্কুটি, ঘোষণা শিক্ষামন্ত্রীর। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে, এই সকল লোকেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে। কারণ হলো এই ডিসেম্বর মাসেতে রাজ্যের 60,000 পরিবারদের সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। 31 ডিসেম্বরের ভিতরে রাজ্যের 60,000 পরিবারে লাভ করিবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড়। তার সঙ্গে রাজ্যের কোনো লোকেদের যাতে কাঁচা গড় না থাকে, যার জন্য নিশ্চিত করিবে রাজ্য সরকারে। আপনারা সরকারি গড় লাভ করেছেন না অথবা সরকারি গড়ের তালিকায় নাম আছে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে মূল্য বৃদ্ধি নিয়ে রাজ্যের এক মন্ত্রীর বৃহৎ মন্তব্য। আসামে বর্তমানে নতুন আলুর কেজি 27 টাকা রয়েছে, যার জন্য এবার মূল্য বৃদ্ধির প্রাসঙ্গিকতা নেই বলে মন্তব্য করেছেন মন্ত্রী প্রশান্ত ফুকন। আপনারা নতুন আলু প্রতি কেজি কত দিয়ে কিনছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শীঘ্রই মহিলারা লাভ করিবেন 10,000 করে টাকা। যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন, অর্থাৎ আত্মসহায়ক গোট এসএইচজি গ্রুপেতে রয়েছেন, এই সকল মহিলারা নতুন বছরেতে 10,000 করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।